মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কেন এই কথা আমাকে আপনাকে বললেন? আল্লাহ যে মাটি থেকে সৃষ্টি করেছে এটাকে আর প্রমাণ দেওয়ার দরকার আসেনি? আল্লাহ মাটি থেকে আমাকে সৃষ্টি করুক, আর পানি থেকে করুক, আর ফল থেকে করুক, আল্লাহ কি কৈফিয়ত দিতে রাজি আসেনি? দরকার তো ছিল না যে আল্লাহ পাক মানুষকে বলবে, এ মানুষ তোরে আমি মাটি দিয়ে তৈরি করলাম, এটা থেকেই তোকে সৃষ্টি করা হয়েছে। এটা উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ এত দায়ী না। কিন্তু তারপরেও আমার মালিক কেন বললেন, মানুষ রে মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই কয়ের পরে আল্লাহ ডাক দেয়া কইলেন, শুধু মাটি থেকেই সৃষ্টি করা হয় নাই, শুনে রাখো, অফিহা নুঈদুকুম, এবং এই মাটির ভিতরেই তোমাকে ঘুম পাড়ানো হবে। আল্লাহ বুঝায়া দেয়, তোর মাটির দেহ মাটিতে বিলীন হয়ে যাবে। যেই দেহের বড়াই করো, যেই তাকব্বরি করো, যেই অহংকার করো, যে ক্ষমতার দাপট দেখাও, শক্তির দাপট দেখাও, কিছু নাই, সব একটা মাটি। সব কি? যখন আমাদের সব শেষ হয়ে যায় আমরা বলি না, আহারে আমার সবকিছু মাটি হয়ে গেছে রে, কই কি কই না? আল্লাহ এই কথাটাই বুঝাইল, তোমার এত কিছু সব মাটি। এই মাটির জন্য তোমার কিসের এত অহংকার? যত অহংকারী থাকুক, দাপট থাকুক, কিন্তু একদিন তোমাকে এই মাটির সাথেই মিশতে হবে। আল্লাহ এই জন্য বললেন, অফিহা নুঈদুকুম, এর ভিতরেই তোমাকে ঘুম পাড়ানো হবে। এখন কথা হলো, এইখানে আমরা ঘুম পারবো না, আমরা কষ্ট ভোগ করব, এইটাই তো বড় কথা। আমার নবী উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, ও আমার প্যারা নবীজি ডাক দেয়া বলেন, যখন মানুষকে কবরে রাখা হবে, এই কবর তার সাথে কেমন ব্যবহার করবে একটু শুনে নাও। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী দুইখানা হাত এমনি করে আলগা ধরে ডাক দেয়া বলেন, সাহাবীরা আমার হাতের দিকে তাকাও। নবী আমার এই হাতের ভিতরে এমনি করে এক আঙুলের ভিতরে আর একটা আঙুল ঢুকায় দিয়া কয়, সাহাবীরা রে, যখন কোন মানুষ মারা যাবে, যখন তাকে কবরে রাখা হবে, এই কবরের দুই পাশের মাটি এমন ভাবে এই বান্দাকে চাপ দিবে রে, চাপ দেওয়ার কারণে ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে, এই যে আঙুলের ভিতরে আঙুল প্রবেশ করেছে রে, এই তো এই হাড়ের ভিতরে ওই হাতটা এমনি করে চাপ দিবে, সবকিছু চুরমার হয়ে যাবে। এই দুনিয়ার শক্তি তোমার কোনো কাজে আসবে না। যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটির শক্তির কাছে তুমি তুচ্ছ হয়ে যাইবা। ভাইরা আমার, এই মাটিতে আমাকে আপনাকে শোয়ানো হবে আদর যত্ন করার জন্য না, কবরের ভিতরে কঠিন কঠিন ব্যবস্থা রয়েছে। শুধু ওই যে বন্ধু একমাত্র কঠিন ব্যবস্থা থেকে বাঁচাইতে পারবে, আমার আল্লাহ বাঁচার ব্যবস্থা করলো। ওই যে আমার সাথে যে বন্ধুটা আছে, প্রথমে বললাম ওই বন্ধু যদি ভালো হয় তাহলে সেই জায়গাটা ফুলের বাগান হয়ে যাবে, আর ওই বন্ধু যদি খারাপ হয় সব কিছু তুচ্ছ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম পাশে এমনি করে মিশে যাবে, এই মানুষটাকে নিষ্পেষিত করে দিয়ে দিবে। আল্লাহর নবী যখন কবর আযাবের এমন কঠিন ভয়াবহর কথা আলোচনা করতেছিলেন, নবীজি হঠাৎ ডান পাশের দিকে তাকায় দেখে, নবী ডান পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকরের চোখ থেকে অঝর নয়নে পানি পড়তেছে।
পানির দিকে তাকায় দেখে পানি নয়, সেগুলো কোনো সাদা পানি নয়, চোখ থেকে রক্ত যেন বের হচ্ছে। নবী আমার মায়ার নবী ডাক দিলেন, বাবা আবু বকর, এ আবু বকর তুমি কেন কান্দো? তুমি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, রক্ত বের হয়ে আসছে। তুমি তো জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি 1 নাম্বার সাহাবী। এই দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইলো তার মধ্যে তুমি 1 নাম্বার। তোমার তো আনন্দে থাকার কথা, আজকে কেন কবর আযাবের কথা শুই না তুমি কাঁদতেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার মায়ার নবী গো, আমাকে তো বলা হয়েছে পাবো, আমাকে তো বলা হয়েছে জান্নাতের সার্টিফিকেট পাবো। জান্নাত তো অনেক দূরে রয়ে গেল, হাসরে বিচারের পরে জান্নাত, কিন্তু আমি মরার পরে সামনে প্রথম ধাপ হলো আমার কবর। আমাকে তো বলা হয় নাই আবু বকর রে তোমাকে কবর আযাব থেকে মাফ দেওয়া হয়েছে, আমাকে শুধু জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কবর আযাব মাফের কথা তো বলা হয় নাই। এই জন্য আমি আবু বকর কবর আযাবের কথা শুই না কান্দি। আল্লাহর নবীর 1 নাম্বার সাহাবী কবর আযাবের কথা শুই না অঝর নয়নে কান্দি। কে যুবক, কে শিশু, কে বৃদ্ধ, কোনো পার্থক্য নাই। আজরাইল কি শুধু বাইসা বাইসা বুড়া গোলা ধরে? আশেপাশে তাকায়া দেখেন না, আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কোন সিরিয়াল না।